আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি গাজীপুরের মিরবহরে নীলাম্বরী রিসোর্টে। তো নীলাম্বরী রিসোর্টটা মূলত গাজীপুর চৌরাস্তা থেকে 60 কিলোমিটার দূরে মিরবহর বিআরটিসি রোডে অবস্থিত। তো এটা ঢোকার জন্য টিকিট মূল্য 100 টাকা এবং 0 থেকে 5 বছরের যারা বাচ্চারা তাদের জন্য কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো চলুন আপনাদেরকে আমরা ভিতরের দিকে নিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ঢোকার যে জায়গাটা সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো, একই সাথে কৃত্রিম এবং আসল দুই ধরনের ফুল দিয়ে কিন্তু সাজানো, এবং আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের অনেক কিছু আছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আপনার দূর থেকে একটা রিসোর্টের যে কটেজ সেটা দেখতে পাচ্ছেন এবং সুইমিং পুল আছে। তো এখানে যারা সুন্দর সুন্দর ফ্রেমে ছবি তুলতে চান এবং প্রিয় মানুষদের নিয়ে আসতেছে তারা কিন্তু আসতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু ঝর্ণা, বিনোদনের ভাস্কর্য, সুন্দর সুন্দর দোলনা, শিশুর পার্ক, খেলার মাঠ, বসার স্থান, সুইমিং পুল, আইসক্রিম কর্নার, রেস্তোরাঁ, পিকনিক স্পট ও রাত্রি যাপন করার জন্য কিন্তু কটেজও আছে। তো আর কি আপনারা মূলত কীভাবে যাবেন সেটা আপনাদেরকে একটু প্রথমে বলে দিই। মূলত আপনারা গাজীপুর চৌরাস্তায় আসতে হবে এবং দেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তায় কিন্তু আপনারা আসতে পারবেন। এরপর 5 মিনিট পায়ে হেঁটে টাঙ্গাইল রোডের সেবা জেন হসপিটালের সামনে থেকে রিসোর্টে যাওয়ার জন্য সিএনজি বা অটোরিক্সা কিন্তু পেয়ে যাবেন। তো এটা সিএনজি অটোরিক্সায় 40 টাকা ভাড়া লাগবে এবং রিজার্ভ নিলে কিন্তু 150 টাকা বা এরকম লাগতে পারে, এবং আপনাদের 10-15 মিনিটের মধ্যে কিন্তু গেটের সামনে নামিয়ে দিবে। তো আপনারা যারা বাইক নিয়ে আসতে চান বাইক পার্কিং করতে পারবেন 30 টাকা এবং প্রাইভেট পার্কিং কিন্তু 50 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনার রিসোর্টের ভিতরে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু যে রিসোর্টটা উপর দিকে আছে, যে নীলাম্বরী রিসোর্টের যে আপনার রেস্টুরেন্টটা, সেটা কিন্তু উপর দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকে দেখা যায়। ভিতরে কিন্তু সুন্দর কিন্তু একটা বসার স্থান আছে। আপনারা একই সাথে কিন্তু যে উপরে বসে কিন্তু চারিপাশের পরিবেশটা উপভোগ করতে পারবেন, সেই সাথে সাথে কিন্তু খেতেও পারবেন। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাংলা খাওয়ার প্যাকেজও কিন্তু পেয়ে যাবেন, যেমন মাছ, ভাত, আলু ভর্তা, পেঁয়াজ, ডাল, মরিচ, সালাদ, এরকম অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা। তো আমরা উপর দিক থেকে আপনাদের দেখাইলাম। তো দেখেন আপনার নিচেও কিন্তু সুন্দর একটা বসার জায়গা আছে এবং চারিদিকে কিন্তু গাছপালা পরিবেষ্টিত, মানে খুবই সুন্দর একটা ডেকোরেশন কিন্তু এনারা তৈরি করে রাখছেন এখানে। এবং এখানে কিন্তু খাবারের মেনু একটা আইটেম আছে, তো সেটা দেখে কিন্তু আপনারা খেতে পারবেন আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটু খাবারের মেনুর আইটেমটা একটু দেখিয়ে দিই। আপনাদের দেখেন যে এখানে বিভিন্ন ধরনের রাইস আইটেম, ফ্রাই কারি, বিভিন্ন ধরনের আইটেমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনার আগেই বলছিলাম যে এখানে কিন্তু সুইমিং পুলও কিন্তু আছে। সেই সুইমিং পুলে যদি আপনাদেরকে প্রবেশ করতে হয় সে 200 থেকে 300 টাকা কিন্তু আপনাদের লেগে যাবে। এবং যদি আপনারা যে কটেজটা আপনাদেরকে একটু দেখিয়েছিলাম সেই কটেজ ভাড়াটাও কিন্তু 1500 থেকে 3000 টাকা পর্যন্ত হয়। আমি আপনাদের একটা ওয়াচ টাওয়ার একটু উপর থেকে আপনাদের পুরো যে রিসোর্টের চারিদিকটি একটু গোল করে চারিদিকে ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যে গাছপালা এবং যে বিভিন্ন ধরনের ফুল কিন্তু খুব সুন্দরভাবে লাগানো। যারা ছবি তুলতে চান এবং বিয়ে শাদী কোনো এইসব অন্যান্য অনুষ্ঠান যেগুলো করতে চান এবং ছবি তুলতে চান, খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে এসে এগুলো কিন্তু করতে পারবেন। এবং এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের চটপটি, ফুচকা, এইসব আইটেম, রং চা সবই কিন্তু পেয়ে যাবেন। 10 টাকা থেকে শুরু করে 70 টাকা বিভিন্ন ধরনের আর কি আইটেম আছে। তো আমরা উপর দেখাই কিন্তু আপনাদেরকে আবার নিচের দিকেই নিয়ে যাচ্ছি। তো মোটামুটি আর কি আপনারা এই হচ্ছে রিসোর্টের যে পরিবেশটা। তো যারা আর কি আসতে চান তারা কিন্তু অবশ্যই গাজীপুরের নীলাম্বরী রিসোর্ট, যেটা মিরপুরে অবস্থিত, এসে কিন্তু ঘুরে যেতে পারবেন। তো আপনারা যারা চন্দ্রা, মৌচাক, সফিপুর এসব দিক থেকে কিন্তু আপনারা কড্ডা বাজার হয়ে এবং ভল যে কলেজ এটার পাশ দিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন একই সাথে ভাড়ায়। একটু সেক্ষেত্রে একটু রাস্তাটি একটু দুর্গম হবে। তো আপনারা যদি চৌরাস্তা থেকে আসতে সেটাই আসলে সবথেকে ভালো হয়। তো এই আর কি আপনাদের ছিল আমার কাছে নীলাম্বরী রিসোর্ট থেকে। আপনারা দেখতেই পেলেন যে চারদিকের এইসব পরিবেশগুলো কিন্তু খুব সুন্দর বসার জন্য এবং সময় কাটানোর জন্য, এবং সাথে ছবি তোলার জন্য, এবং যে আত্মীয়স্বজন পরিজন নিয়ে মানে একটা নিরিবিলি সময় কাটানোর জন্য কিন্তু এই নীলাম্বরী রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।